আমি হিন্দু হয়ে এক মুসলিম ছেলেকে পছন্দ করতাম। আমার মা এই কথা শুনে আমার বিয়ে ঠিক করে ফেলে। যখনই আমার মায়ের পছন্দ করা ছেলেটা আমাকে দেখতে আসে তখন তাকে দেখে আমার হৃদয় কাঁপতে লাগে, কারণ সে ছিল আমার। বাস্তবে এই কাহিনীটি কলকাতার নিউ টাউন থেকে একজন দিদি আমাকে পাঠিয়েছে। আমার নাম কৃষ্ণা শিউলি, সাল 2023। আমার বয়স তখন মাত্র 14 বছর। আমি খুব শান্তশিষ্ট একজন মেয়ে ছিলাম। আমি কারোর সাথে মিশতে তেমন পছন্দ করতাম না। একদিন আমি আমার মায়ের কাছে স্মার্টফোন দাবি করি। মা পরের দিনও এনে দেয়। বলে রাখি, আমার বয়স যখন 9 বছর তখন আমার বাবা মারা যায়। তারপর আমার মা আমাকে আর আমার দিদিকে একাই মানুষ করেছে। তারপর নতুন স্মার্টফোন পাওয়ার পর আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। কিছুদিন ফেসবুক ইউজ করার পর ফেসবুকে একটা ছেলেকে দেখি যার নাম জাহিদ। তাকে দেখার পর আমার অন্যরকম একটা অনুভূতি এসেছিল, যা আগে আমার কখনো হয়নি। যাই হোক, ওর ব্যাপারে আমার বান্ধবীর কাছে গিয়ে জানতে পারলাম ওর বাড়ি নাকি আমাদের স্কুল থেকে বেশি একটা দূরে নয়। এই কথা শুনে তো আমি মহা খুশি। যেদিন জানতে পেরেছিলাম ওর বাড়ি কাছাকাছি মধ্যেই আছে, তারপর ওকে আমি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি। ওকে মেসেজ করতাম, মেসেজের রিপ্লাইও দিতাম। এইভাবে কিছুদিন চলার পর সে আমার মেসেজে রিপ্লাই দেয়। তারপর শুরু হয় আমাদের কথা বলা। আমরা মেসেঞ্জারে কথা বলতাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে সে আমাকে তেমন একটা পাত্তা দিত না। মাঝে মধ্যে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, আবার মাঝে মধ্যে সে খুব খারাপ ব্যবহারও করতো। আমি কিন্তু হাল ছাড়িনি। আমি সবটুকু দিয়েই ওকে ভালোবেসেছিলাম, কিন্তু আফসোস সে আমার ভালোবাসা কখনোই বুঝতে পারিনি। 2 বছরের মধ্যেই আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ভালোই কাটছিল। সে আমার অনেক ভালো বন্ধু হয়ে উঠেছিল, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এরই মধ্যে আমার বাড়িতে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। আমার বাড়ির লোক ছেলেটাকে দেখে পছন্দ করে, কারণ ছেলেরা ছিল অনেক বড় লোক। আমি যখন ছেলেটাকে সামনাসামনি দেখি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ছেলেটার বয়স ছিল 32 আর আমার বয়স ছিল 16। তার বয়স ছিল ডাবল। ছেলেটার বয়স যেমন ছিল বেশি, দেখতেও ছিল তেমন বাজে। ছেলেটার পাশে আমাকে দেখলে মনে হতো বাবা মেয়ে। আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। আমি জাহিদকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমি ওকে ছাড়া অন্য কোনো পুরুষকে কল্পনাও করতে পারতাম না। দিনটা ছিল 5ই নভেম্বর 2022। সেই দিন আমি আমার মাকে জানিয়ে দিয়েছিলাম আমি জাহিদকে ভালোবাসি। আমার মা যখন জানতে পারলো আমি একজন মুসলিম ছেলেকে ভালোবাসি, সেই দিন আমার মা আমাকে খুব মেরেছিল। এতটাই মেরেছিল যে আমি ঠিক মতো হাঁটতেই পারছিলাম না। ওই অবস্থায় আমি তখন বাড়ি থেকে বের হয়ে যাই। সাথে আমার মাও রাগ করে জানিয়ে দেয় আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না। তাই আমিও রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। সেদিন আমাদের পাশের পাড়াতে জগদ্ধাত্রী পুজো ছিল। সেখানে আমি মন খারাপ করে বসেছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না, বুঝতেও পারছিলাম না। যাকে ভালোবাসি সেও তো মেনে নেবে না, বাড়িতেও যেতে পারবো না, কারণ বুড়ো লোকটার সাথে আমাকে আমার মা বিয়ে দিয়ে দিবে। এইসব ভাবতে ভাবতে আমি অনেক কান্না করি। তারপর জাহিদকে কল দিলাম, সবকিছু ওকে খুলে বললাম। সে সমস্ত কথা শোনার পর উল্টো আমাকে বকাবকি করতে শুরু করলো। আমি যখন তাকে বললাম তোমার কাছে আমাকে নিয়ে যাও, সে আমাকে বললো দ্বিতীয়বার যেন আমি আর তাকে এই কথা না বলি। তারপর সে কল কেটে দিল। সেদিন আমি খুব কান্না করেছিলাম, একদম ভেঙে পড়েছিলাম। একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমার মাঝে কি এমন কমতি ছিল যে একটা ছেলেকে এত ভালোবাসার পরও সে আমাকে গ্রহণ করলো না। রাস্তায় বসে বসে কান্না করছিলাম। তখন আমার একটা ফ্রেন্ড, যার সাথে আমি ফ্রি ফায়ার খেলতাম, সেই সুবাদে পরিচয়। সে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার, এখানে বসে বসে কান্না করছো কেন। তাকে আমি আমার পুরো সিচুয়েশন, পুরো গল্পটি আমার চ্যানেলে ভিডিও অপশনে পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।